হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। প্রফিট অ্যান্ড লস। প্রফিট হলো লাভ, লস হলো ক্ষতি। ধরো কোনো জিনিস আমি কিনলাম 90 টাকা দিয়ে, 100 টাকা সেটা বিক্রি করলাম, লাভ হলো কত? 10 টাকা। এই কেনা দামটাকে বলা হয় ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। কস্ট প্রাইসকে বলা হয় সিপি। বিক্রির দামকে বলা হয় বিক্রয় মূল্য। সেলিং প্রাইস বা এসপি। আর এটা প্রফিট বা লাভ। যদি আমরা 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করি, তখন ক্ষতি হচ্ছে কত? 10। এটাকে বলা হয় লস বা ক্ষতি। তাহলে আমরা কোনো বস্তু কম দামে কিনে বেশি বিক্রি করি, লাভ হয়। বেশি দামে কিনে কমে বিক্রি করে ক্ষতি হয়। এটা আমরা টাকা দিয়ে হিসাব করলাম, প্রাইস দিয়ে হিসাব করলাম। যদি আমরা এটাকে প্রোডাক্ট দিয়ে হিসাব করি বা বস্তু দিয়ে হিসাব করি, ধরো আমরা 10টা পেন কিনেছি, 9টা বিক্রি করেছি। 10টা পেন কিনেছি 5 টাকায়, 9টা পেন বিক্রি করেছি 5 টাকায়। তাহলে আমি যে টাকা খরচ করেছি সেই টাকা পেয়ে গেছি। তাহলে আমার লাভ কিভাবে হয়েছে? দেখো, 10টা কিনেছি, 9টা বিক্রি করেছি, আমার কাছে রয়েছে কটা? একটা। তাহলে একটার যে ক্রয় মূল্য সেটাই আমার লাভ হয়েছে। তাহলে প্রাইসের ক্ষেত্রে আমার লাভ যদি করতে চাই তাহলে কম দামে কিনতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে তার উল্টো হবে, আমার বস্তু বেশি কিনতে হবে, কম বিক্রি করতে হবে, তবে আমার লাভ হবে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে কিভাবে আমরা লাভ বা ক্ষতি বের করব? প্রোডাক্ট আর প্রাইস উল্টো সম্পর্ক। প্রোডাক্টের ক্ষেত্রে বেশি কিনতে হবে, কম বিক্রি করতে হবে, লাভ হবে। আর প্রাইসের ক্ষেত্রে কম কিনতে হবে, বেশি বিক্রি করতে হবে। বোঝা গেছে? তাহলে যদি আমি বলি যে 30টা পেন কিনেছি 5 টাকায়, 25টা পেন বিক্রি করেছি 5 টাকায়, তাহলে এটা আমার ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য হলো। এটা যদি আমি প্রাইস দিয়ে হিসাব করতে চাই, কি হবে? 25টা হবে সিপি আর 30টা হবে এসপি। বোঝা গেছে? প্রাইস আর প্রোডাক্টের বিপরীত সম্পর্ক। এটার ক্রয় মূল্য ওটার বিক্রয় মূল্য হয়ে যাবে, ওটার বিক্রয় মূল্য এটার ক্রয় মূল্য হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট অঙ্কতে। দেখো 1 নম্বর বলছে 36টা বই কিনেছে যে টাকায় সিপি, 30টা বই বিক্রি করেছে সেই টাকায়। এটা এসপি আর এটা সিপি। তাহলে আমরা প্রাইস দিয়ে যদি হিসাব করতে চাই তখন কি হবে? এটা হয়ে যাবে সিপি, এটা হয়ে যাবে এসপি। বোঝা গেছে? তাহলে এসপি এটা সিপি, এটা লাভ কত? 6। 30-এর উপরে 6 লাভ। লাভ বা ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। 30-এর উপর 6 লাভ, 5 ছক 30, মানে 1/5। 1/5 মানে 20%। বোঝা গেছে? এটা আরেকভাবে করা যায়। সিপি অফ 36 ইকুয়াল টু এসপি অফ 30। সিপি বাই এসপি ইকুয়াল টু 30/36। 5 ছক 30, 6 ছক 36, 5/6। লাভ হয়েছে কত? 1। 1/5, 1/5 মানে 20%। দেখো 1 মানে 100%, 1/2 মানে 50%, 1/3 মানে
33 and 1/3% বা 33.33%। 1/4 মানে 25%। 1/6 মানে 1/5 মানে 20%। বোঝা গেছে? এগুলো মনে রাখতে হবে। তাহলে অপশানে কি আছে? 20%, বি আছে 16.4%, সিতে আছে 18%, ডিতে আছে 82.2%। এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 2 নম্বর বলছে কস্ট প্রাইস 15টা আর্টিকেলের ক্রয় মূল্য 10টা আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমার প্রাইসে কনভার্ট করলে এটা হবে এসপি, এটা হবে সিপি। লাভ কত? 5, 10-এর উপর 5, 5 দুখানে 10, 1/2 মানে 50%। 30%, 40%, 50%, 45%। 50% সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে 18টা আর্টিকেলের ক্রয় মূল্য আর 15টা আর্টিকেলের বিক্রয় মূল্য সমান। তাহলে এটা কি হবে? এসপি, এটা হবে সিপি। লাভ হয়েছে কত? 3, 15/3, 3 5 15, 1/5 মানে 20%। 15%, 20%, 25%, 18%। 20% বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। সিপি এসপি। সিপি কত আছে? 5, এসপি 4। সিপি অ্যান্ড এসপি রেশিও হচ্ছে 5:4। তাহলে লস কত হয়েছে? লস কত হবে? 1। কতর উপর? 5-এর উপর 1 লস, 1/5 মানে 20%। 20% লস। 20%, 25%, 40%, 50%। 20% এ অপশান আছে, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। সিপি অ্যান্ড এসপি রেশিও বলেছে, সিপি অ্যান্ড এসপি রেশিও বলেছে 20:21। লাভ হয়েছে কত? 1। কতর উপর? 20-র উপরে 1 লাভ, 1/20 মানে 5%। 5% এ অপশানে আছে, বি অপশানে আছে 5.5%, সি অপশানে আছে 6%, ডি অপশানে আছে 6.25%। এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে কস্ট প্রাইসের 8-এর 5 গুণ হচ্ছে সেলিং প্রাইস। ধরো 1 নম্বর এটা, ধরো কস্ট প্রাইস 100, 100 8-এর 5 গুণ, 5 20 100, 8 দুখানে 16, 160। তাহলে লাভ কত? 60, 100-এর উপর 60 লাভ, তাহলে 100%-এর উপর কত? 60%। বলেছে 2 নম্বর, বলেছে ক্রয় মূল্যের 8-এর 5 গুণ। ক্রয় মূল্যের 8-এর 5 গুণ, যেটার গুণ সেটা হবে নিচে। তার মানে কস্ট প্রাইস হলো 5, তাহলে এটা কত হবে? এসপি, সেলিং প্রাইস। লাভ কত হয়েছে? 3, 3/5, 1/5 মানে 20%। 20% ইন্টু 3 মানে 60%। দেখো এটা এভাবে লেখা যায়, 3 ইন্টু 1/5, 1/5 মানে 20%, 3 ইন্টু 20% মানে 60%।
বোঝা গেছে? একশো 20%, 160%, 40%, 60%, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে 50টা অরেঞ্জের কস্ট প্রাইস আর 40টার সেলিং প্রাইস সমান, তাহলে আমার প্রোডাক্টকে প্রাইসে কনভার্ট করতে গেলে এটা হবে এসপি, এটা হলো সিপি। লাভ হয়েছে কত? 10, 40-এর উপর 10, 4, 1/4 মানে 25%। 5%, 10%, 20%, 25%, 25 ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 8 বলছে 76 টাকা বিক্রি করলে 52% লাভ হয়, 75 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে? দেখো 52% মানে 52/100, 26 দুগুণে 52, 50 দুগুণ 100, তাহলে 26/50, 50টা হলো সিপি, 26টা হলো প্রফিট। তাহলে 50টা যদি সিপি হয়, এসপি 75 হলে লাভ কত হয়েছে? 25/50, 25 দুগুণে 50, 1/2 মানে 50%। এতে আছে 44%, বিতে আছে 46%, সিতে আছে 48%, ডিতে আছে 50%, 50% ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 9 বলছে 10টা আর্টিকেলের ক্রয় মূল্য 7টা আর্টিকেলের বিক্রয় মূল্য সমান, তাহলে এটা কি হবে? এসপি, এটা হবে সিপি। লাভ হয়েছে কত? 3, 7-এর উপর 3 লাভ। দেখো 3/7 মানে 3 × 1/7, 1/7 মানে 14.28% বা 14/2-7%। বোঝা গেছে? তাহলে 14/2-7%, 3 × 14/2-7% মানে 3 × 14 42, 3 দুখানে 6/7%। বোঝা গেছে? এ অপশানে আছে 51%, বি অপশানে আছে 51% গেন মানে লাভ, বিতে আছে 42.6/7% গেন মানে লাভ, সিতে আছে 35% লস, ডিতে আছে 42.6/7% লস, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো 2750টা কোকোনাট যে টাকায় কিনেছে বিক্রি করেছে 2500টা সেই টাকায়, তাহলে এটা হবে এসপি, এটা হবে সিপি। লাভ কত হয়েছে? 250, কতর উপর? 2500-এর উপর। 0 কেটে গেল, 25 25 10, 1/10 মানে 10%, তাহলে লাভ হয়েছে কত? 10%, 5%, 10%, 15%, 20%, 10% লাভ। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে কোনো একটা বস্তু বিক্রি করে 15% লস হয়, তাহলে কস্ট প্রাইসে সেলিং প্রাইসের রেশিও কত? 15% মানে 15/100, 3 × 5 = 15, 5 × 20 = 100, 3/20। দেখো বিক্রয় মূল্য মানে এসপি মাইনাস সিপি হয় প্রফিট, লস কি? সিপি মাইনাস এসপি লস, সিপি বেশি হবে, এসপি কম হবে, লস হবে। সিপি
এসপি বেশি হবে, সিপি কম হবে, প্রফিট। তাহলে লস কি হবে? সিপি মাইনাস লস ইকুয়াল টু এসপি। তাহলে সিপি কত? 20, লস কত? 3। তাহলে এসপি কত? 20 মাইনাস 3, 17। 17টা হলো এসপি। তাহলে সিপি ইস টু এসপি বলেছে, সিপি 20, এসপি 17। 17 ইস টু 20, 20 ইস টু 17, 23 ইস টু 15, 15 ইস টু 23, 20 ইস টু 17। বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। বলছে কোনো এক বস্তুর ক্রয় মূল্য সেলিং প্রাইসের 80%, মানে এসপি যদি 100 হয়, সিপি হবে 80, লাভ হবে কত? 20। 80-র ওপর 20 লাভ, 4 20 80, 1/4 মানে 25%। 25% ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।